চলো আজকে তোমাদের নিয়ে যাই সদ্য সদ্য হয়ে যাওয়া ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার 2025-এ, যেটা সায়েন্স সিটি গ্রাউন্ডে হয়েছিল। আমরাও চলে গেছিলাম। হয়তো একটু দেরি হয়ে গেল যেতে, বাট লাস্ট অবধি আমরা গিয়েছিলাম আর সেটা পুরোটাই কভার করেছি। হয়তো এই ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের অনেক ভিডিওই তোমরা দেখেছো, অনেক ক্রেজ দেখেছো এই ট্রেড ফেয়ারের, বাট আজকের আমি যে ভিডিওটা করেছি সেটা পুরোটা কভার নিয়েই করেছি। হয়তো অনেকে দেখেছো, অনেকে গেছো, তাও কভার করতে বেশ দারুণ লেগেছে। এটা আমার ফার্স্ট টাইমই ভিজিট ছিল অবশ্যই, তাই পুরোটা কভার না করে জাস্ট নিজেকে রেজিস্ট করতে পারলাম না, তো কভার করেই নিলাম। ফার্স্ট যেখানে ঢুকেছিলাম সেটা পুরোটাই ছিল জুয়েলারি, কাপ্তান, শাল, ব্ল্যাঙ্কেট, এই সব কিছু, কার্পেট, এই সব কিছুটা নিয়েছিল। এখানে মেনলি অ্যাকচুয়ালি আফগানিস্তান সব কিছু প্রোডাক্ট অ্যাকচুয়ালি, ঠিক আছে, কাশ্মীরি কিছু জিনিস ছিল, ঠিক আছে, পুরোটা আর কি নিয়েই আর কি পুরো স্টল বসেছিল। মেনলি এখানে যেরকম বেডশিট যেটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা 500 থেকে শুরু, সব কিছুটাই ছিল। আরও অনেক কিছু অফার ছিল, যদি দুটো কেনা যায় তাহলে একটু কম হবে, এরকম কিছু। তবে 500-এর মধ্যে দুটো সেটা ভেবো না। আর এরপরে আমরা যেখানে চলে যাই সেইটা পুরোটাই উডেন। এরপরে আমরা হ্যান্ডলুমের ওপর কিছু ট্রাউজার, টি শার্ট, এরকম কিছু, মানে শার্ট, এরকম কিছু দেখতে পাই, যেটা কিছুটা স্টাইলিশ তো অবশ্যই ছিল। আর এরপরে যেটা তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু লেদারের, ওকে, একদম হচ্ছে তোমার থার্মোকলের ওপর লেদারের দিয়ে তৈরি করা। সবটা দেখে হয়তো মনে হচ্ছে ভীষণ সলিড, ভীষণ হেভি, বাট কিন্তু নয়, ভীষণ লাইট, ঠিক আছে। তো এই জায়গাটা বেশ অ্যাট্রাকটিভ লাগছিল। আমি কিছুটা হাতে নিয়েও ওদের ওয়েটটা ফিল করার চেষ্টা করছিলাম, আর ভীষণই লাইট ছিল, খুব ভালো ছিল। আর এই যে এখানে তোমরা যেটা দেখছো, যে এই ফ্লাওয়ার্সগুলো, এই ফ্লাওয়ার্স, যে ফ্লাওয়ার বাসগুলো, এগুলো কিন্তু উডেনের ওপর আর কি স্ট্রাকচার দিয়ে করা। ইভেন এই বেল্টগুলোও কিন্তু উডেনের, ঠিক আছে। আর এর ওপরে যে ফ্লাওয়ার্সগুলো, সেগুলো কিছুটা সোলার দিয়ে তৈরি করা হয়েছিল কাটিং করে। প্রত্যেকটা উডেন, এবং তার উপরে জাস্ট হ্যান্ডক্রাফটগুলো জাস্ট অসাধারণ ছিল, বেশ ইউনিক ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। তার সাথে কিন্তু পেন স্ট্যান্ড, সব কিছুটাই ছিল। এরপরে এই যে স্টলটা, এটাও কিন্তু উডেনই ছিল, কিন্তু উডেনের মধ্যে আমি তো ফার্স্টে একটু গুলিয়েই ফেলেছিলাম কি এটা চীনামাটির কি উডেন, তারপরে হাত দিয়ে দেখলাম না, এটা উডেনেরই পুরোটা। আর এটাও ছিল অসাধারণ। এরপরে আস্তে আস্তে আমরা চলে যাই কিছুটা হ্যান্ডক্রাফট, ব্যাগস, পার্স, কুশন, এই সবের উপরে। অবশ্যই এখানের মধ্যেও ছিল হচ্ছে তোমার যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি গুজরাটি স্টাইলে, রাজস্থানি স্টাইলে ছিল, এগুলো বেশ দারুণ লাগছিল। এরপরে কিন্তু এগুলো কিছুটা বেতের দিয়ে তৈরি ছিল সব জিনিসটা, তো বেশ ভালো লাগছিল, ডিজাইনগুলো দারুণ ছিল বেশ। তো এরপরে জামা কাপড় এরকম স্টল অনেক দেখতে পাবে। আর এইটা সব থেকে অ্যাট্রাকটিভ ছিল, এগুলো কিন্তু পুরোটাই পেপারের তৈরি, ঠিক আছে, পেপার মোল্ড করে সেটাকে দিয়ে সলিড করে কিন্তু এইগুলো সব কিছু তৈরি হয়েছে, ভীষণ লাইট ওয়েটের। আর বলতেই হচ্ছে যে কাজটা ছিল অসাধারণ। দেখো, দেখতেই পাচ্ছ, হ্যান্ডমেড পেপার প্রোডাক্ট, 100% ইউটিলিটি। তো অবশ্যই পুরোটাই পেপারের ছিল, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছি কর্ণাটকের এই খেলনাগুলো, যেটা এত ক্রাউডের জন্য আমি অতটা ভালো করে ভিডিও করে উঠতে পারিনি। এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলনা। এরপরে আমি যেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি, এই যে স্টোনের যে জুয়েলারিগুলো, এগুলো হচ্ছে তোমার একটা স্টোনটার একটা স্পেসিফিক একটা নেম আছে, যে নামটা আমাকে বলেছিল, বাট আমি এখন ভুলে গেছি, তাই আমি বলতে পারছি না। বাট এগুলো ভীষণ প্রিসিয়াস স্টোন, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি আমার আইডিয়া ছিল না যখন আমি জানতে পারি। ফার্স্টে তো ভেবেছিলাম এটা ক্রিস্টাল পাথরের, বাট এটা ক্রিস্টাল ঠিক নয়, ওটার একটা স্পেসিফিক নেম আছে, যেটা আমি এই মুহূর্তে ভুলে গেছি নামটা, যেটা আমি জিজ্ঞাসা করেছিলাম। তো ওই
হার যখন আমি দেখছিলাম তখন বাকি যে জায়গাগুলোর কিছু দৃশ্য জিৎ তুলে ধরেছে। আর এর পরের যে স্টলটায় যাই সেটাতে অ্যাকচুয়ালি মেটালের ওপর আর কি জুয়েলারিগুলো ছিল। আর মেটালের এই যে যেটা দেখছো এটা বেশ ইউনিক লেগেছিল, এখানে 1 রুপিজের কয়েন দিয়ে পুরোটা তৈরি ছিল। আর এর পরে আমি যে স্টলটায় যাই সেটা গুজরাটি স্টাইলেরই, মেনলি গারবাতে যেরকম টাইপের জুয়েলারি পরে সেরম টাইপের জুয়েলারি এখানে পাওয়া যাচ্ছিল। এত সুন্দর লাগছিল, পুরো সেলস দিয়েছিল। দেন হচ্ছে তোমার কিছু পার্লের ছিল, কিছু সিউইং করা ছিল, ইউনিক ইউনিক ডিজাইন ছিল, প্রত্যেকটা দেখেই মনে হচ্ছিল যে ট্রাই করি। তো লাস্টে নিজেকে রেজিস্ট না করতে পেরে একদম ঢুকেই গেছিলাম। ঢুকে গিয়ে কানের দেখতে শুরু করে দিই। পার্ল সবসময় আমার ভীষণ ফেভারিট। পার্লটা জিজ্ঞাসা করতে করতে তার পাশে দেখি সেলসের একটা সুন্দর সুন্দর কানের ছিল, যেগুলো বেশ ইউনিক ছিল। তো তার মধ্যে ঠিক করে নিই যে দামটাও বেশ ছিল রিজনেবল। দাম জিজ্ঞাসা করার পর প্রাইসটা বেশ আমার রিজনেবলই লাগলো, এবং তারপর মধ্যে একটা আমি ইয়াররিংও কিনি। তার মধ্যে এই যে ইয়াররিংয়ের দেখার যখন পর্ব চলছে তার মধ্যে জিৎ আশেপাশে সব কিছু স্টলগুলো ভিডিও করতে শুরু করে দেয়। তো লাস্ট অব্দি তোমরা দেখতে পাবে আমি কি ইয়াররিং কিনেছি। তো এর পরে যে স্টলটা ছিল সেটা জুয়েলারি নিয়েছিল, ইভেন ইন্টেরিয়ার ডিজাইনিং এর ছিল অনেকটা। ইন্টেরিয়ার ইভেন হচ্ছে তোমার বলো কুশনের কভার ছিল। অ্যান্ড দিস ইজ মাই ইয়াররিং। এরপরে চলে যায় ইন্টেরিয়ারেরই কিছু কিছু মডিটাইজেশন মেশিনারি আর কি স্টলের দিকে, যেগুলো আর কি বেশ ইউনিক ছিল, ঠিক আছে। আর দেখে তো মনেই হচ্ছিল যে বেশ একটা আলাদাই একটা টেকনোলজিক্যাল আর কি আপডেশন অবশ্যই ছিল। এরপরে যেটা অ্যাট্রাক্ট লাগে সেটা হচ্ছে এই এই ইউটিলিটিসগুলো, যেটা আই থিঙ্ক কাঁসার ছিল, মেবি পিতলের ছিল। আমার অতটা আইডিয়া নেই, বাট আমার বেশ ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল, গোল্ডেন ভিউ দিচ্ছিল। এরপরে যেটা এটা আমার সবসময় অ্যাট্রাক্ট করে, যেটা একটা টয় আর শোপিসের একটা স্টল ছিল। আর যেখানে আমি দেখতে পেয়ে গেছি অলরেডি সিনচান, তো ওখানে দাঁড়িয়ে পড়বো আমি জানি। সো সেই জায়গায় দাঁড়িয়ে পড়লেই জানি যে দেরি হবে, তো সঙ্গে সঙ্গে একদম ভিডিও নিয়ে চলে যাওয়া হয় অ্যানাদার স্টলে। আর যেটা আর কি এগুলো সব অক্সিডাইজের সিলভার, অ্যান্ড এটা ছিল জাস্ট ইউনিক। আমি এটা ডিসকভার করিনি, অবশ্যই জিৎ এই স্টলটা ডিসকভার করে ফার্স্ট। আর আমি বক বক করতে করতে যেতে যেতে এই স্টলটায় দাঁড়িয়ে পড়ি। এখানে ইন্টেরিয়রগুলো ছিল জাস্ট অসাধারণ, পুরো ফ্লাওয়ার ভাস, ফ্লাওয়ার, দেন হচ্ছে এই যে স্ট্যাচুগুলো তোমরা দেখতে পাচ্ছ সব কিছুটা, ঠিক আছে। এগুলো কিছুটা ওই পেপার মেকিং আছে, কিছু কিছু সলিড আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে ছিল এই স্টলটা। এরপরে হচ্ছে এই টেবিল ল্যাম্পগুলো, যেগুলো স্ট্যান্ডিতেও ছিল, আবার যেগুলো হচ্ছে টেবিল র্যাকে রাখা যায় এরকমও ছিল। লাইটিং এর সব কিছু রকম ইন্টেরিয়ার এর মধ্যে ছিল, ইভেন ক্লক, সব কিছুটা। আর এরপরে যেটা চলে যায় এটাও হচ্ছে তোমার ওরই একটা পার্ট। এরপরে যেটা হচ্ছে স্টোনের ওপর সবকিছু জুয়েলারি এখানে ছিল। আর এইটা হচ্ছে তোমার মিট্টি দিয়ে তৈরি ছিল, অ্যাকচুয়ালি লেখাই ছিল মিট্টি স্টল এরকম সামথিং, আমার ঠিক মনে নেই। তো এখানে প্রত্যেকটা জিনিস মাটির তৈরি। এরপরে আমরা এই স্টল থেকে বেরিয়ে চলে যাই দিল্লি অ্যান্ড লাইফস্টাইল স্টলের দিকে। এখানের ফার্স্ট অ্যাট্রাকশনটা ছিল অর্গ্যানিক ব্যাম্বু ক্রকারি। এগুলো সব ছিল ব্যাম্বু মেড, এত সুন্দর ডিজাইন এগুলো ছিল। কিছু কিছু ডিজাইন আমি তুলে দেখাচ্ছিলাম, এটা ভীষণ কিউট ছিল। এরপরে আমরা চলে যাই ক্লোথসে। ক্লোথসটা ইজ কমন, এখানে তোমার উইন্টার ক্লোথসের কিছু আইটেম ছিল। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, তো আমরা চলতে থাকি। আর এইটা হচ্ছে তোমার টেবিল ক্লথ কুশনেরই আর একটা স্টল ছিল, যেটা ভীষণ সোভার কালারের
ছিল অনেক। আর এটা হচ্ছে গ্রিল একটা মেশিন, যেখানে ভেজ নন ভেজ কীভাবে কুকিং করা হয় সেটার একটা প্রসেস দেখানো হচ্ছিল। আর অনেকে প্র্যাকটিস করছিল, অনেকে বোঝার চেষ্টা করছিল যে কিভাবে এটা ইউজ করবে অ্যাকচুয়ালি। এরপরে এই যে দেখছো তোমরা, এটা হচ্ছে একটা কিউট একটা টয়, যেটা কালার চেঞ্জ হচ্ছিল যতবার আমি ট্যাপ করছিলাম ওর মাথার উপর। এটা অলরেডি আমি আগে ঘুরে গেছিলাম, আবার নিয়ে এসে জিতকে বলি যে এটা ভিডিও করো, এত কিউট লেগেছিল। আর এইখানে তো ফ্রিতে ম্যাসাজ মানে ও নিচ্ছিল, জাস্ট আমার দেখে তো রীতিমতো জেলাসি হচ্ছিল যে আমারও দরকার এরকম একটা ব্যাপার। একটুখানি নিয়েছি, কিছুক্ষণের জন্য নিয়েছি, সেটার ক্যাপচার হয়তো করা হয়নি। আরও পুরো ম্যাসাজ নেওয়ার পর এবার আমরা আস্তে আস্তে ঢুকি ফুড স্টলের দিকে। ফুড স্টল অ্যান্ড সব কিছু আর কি, এখানে যা যা কিছু ছিল, ধরো আমাদের আর কি যেরকম পাঁপড় টাপড় এইরকম রাজকোটের কিছু কিছু স্পেশাল ফুডস ওখানে ছিল। আর তার সাথে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে চকলেটস, এটা হচ্ছে দুবাইয়ের চকলেটস ছিল, ঠিক আছে। অসাধারণ র্যাপারগুলো দেখেই মনে হচ্ছিল, ভীষণ লোভ লাগছিল যে কিনি কিনি কিনি, কিন্তু এক্সপেন্সিভ ছিল অনেক। আর লাস্ট ওয়ান, এটা ঠিক বেরোনোর আগেই ছিল, এই আইসক্রিম পার্লার, যেটা দুবাইয়ের প্রোডাক্ট ছিল। তো এটা তিরামিসু ফ্লেভারটা আমি ট্রাই করি। তো যখন দেখলো যে আমাকে দিতে যাওয়ার সময় ওই দুবাইয়ের যে টেকনিক যেটা ইউজ করে, যে একটা একটা প্লে করে আর কি আইসক্রিম দেওয়ার সময়, সেই প্লেটা আমার সাথেও ছোট করে একটা করেছিল তোমার হচ্ছে শপকিপাররা। তো ওখানে আইসক্রিম পার্লারে যে ছিল সে করছিল, আর আমি বেশ এনজয় করছিলাম। বাট ভীষণ ক্রাউডের জন্য সেটা ভালোভাবে হয়তো অতটা ক্যাপচার করা যায়নি, ভীষণ ক্রাউড ছিল। একটা টাইম যখন আমার মুখে টিস্যুটা দিল, সেইটা তো ক্যাপচারই হয়নি ভালো করে। যাই হোক, ও করার চেষ্টা করেছে অনেকটা ক্যাপচার। এরপরে আমরা যে স্টলটায় যাই, এখানে স্পেসিফিক্যালি কোনো ফুড পারচেস তুমি করতে পারতে না। এটা হচ্ছে পুরোটাই ছিল স্পাইসের ওপর। তার মানে ইন্ডিয়া ইজ ফেমাস ফর ভেরিয়াস স্পাইসেস। তো ওই স্পাইসি কিছু জিনিস, মানে যে কোনো ব্র্যান্ডের, মানে জেকে বলো, কুকনি বলো, ইমামি বলো, সব কিছু ব্র্যান্ডের এখানে স্পাইসের একটা অর্গানাইজ করে অ্যারেঞ্জ করে এই স্টলটা হয়েছিল। এরপরে থাইল্যান্ড, টার্কি অ্যান্ড টুনিসিয়া স্টলেতে আমরা চলে যাই। এখানে পুরোটাই ছিল অনেক কিছু আর কি, তোমার হ্যাঙ্কি থেকে শুরু করে অনেক কিছু সাজার জিনিস, অনেক হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপস, এগুলো ফার্স্টের দিকে এগুলোই ছিল। আর তারপরে যেটা আমাকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করে ঠিক এই জায়গাটা, যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার ওই চীনা মাটির বলো, ঠিক আছে, এই সব দিয়ে তৈরি করা ছিল। আর মেনলি আমি যেটা দেখলাম এইখানে যেটা ছিল, ওগুলো মিরর স্টিক করে করে চীনা মাটির ওপরে এই আর কি তোমার ফার্নিচারের, মানে তোমার এই অ্যাকচুয়ালি আর কি তোমার ওই ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের সব ডেকোরেশনের আর কি জিনিসগুলো এখানে ছিল, যেটা খুব সুন্দর ছিল, ভীষণ কালারফুল ছিল, ভীষণ ফ্ল্যাশি ছিল। আর তারপরে চলে যাই উডেন স্টলটায়। এই উডেন স্টলটায় অনেক কিছু জিনিস, যেটা অবশ্যই এটাও একটা ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের মধ্যেই পড়ছে। মেনলি হচ্ছে তোমার ইন্টেরিয়ার ডিজাইনিং মধ্যে অনেক কিছু ভ্যারাইটিস ছিল, অনেক কিছু অপশানস ছিল, সেটা উডেন বলো বা চীনা মাটির বলো। এটা যারা আর কি স্টলটা নিয়ে বসেছিল, এটা হচ্ছে ঘানা থেকে ছিল, ঘানার আর কি শপকিপারটা ছিল, যারা আর কি ওই সব কিছু তাদেরই হ্যান্ডক্রাফটসগুলো নিয়ে বসেছিল। আর পরে তো আমরা চলে যাচ্ছি একটা ফুড স্টলে। সেই ফুড স্টলটাতে অনেক কিছু ডেজার্ট ছিল, ঠিক আছে, বলতে গেলে ডেজার্ট আইটেম ভরে ভরে ছিল ড্রাই ফ্রুটসের সাথে সাথে। আর এরপরে আমরা যেখানে চলে যাই সেটা হচ্ছে দুবাইয়ের পারফিউম স্টলটায়, যেখানে পারফিউম তুমি তোমার নিজের মতো বানিয়ে নিতে পারবে, ওরা বানিয়ে দেবে সঙ্গে সঙ্গে তোমারই চোখের সামনে। পারফিউম আর তার সাথে ছিল আতর, এই দুটোই তুমি পেয়ে যেতে পারবে।
সব স্টলের মাঝে 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 যেটা দেখছি যে এই সফট টয়েজের স্টলগুলো আমাকে বিশেষভাবে অ্যাট্রাক্ট করে। আর এর পরে যেটা হচ্ছে তোমার এটা এগেন একটা ইউটিলিটিস এর স্টল, যেটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি মাটির দিয়ে পুরোটা তৈরি, ঠিক আছে। এরপরে এগেন আমরা চলে যাচ্ছি ওই ব্যাম্বু ক্রকারির ওপরেই আর কি, যেটা নো প্লাস্টিক জোন আর কি ছিল। তো ঘুরতে ঘুরতে মানে ক্লোথসের স্টল আলাদা করে দেখাবার মতো কিছু ছিল না। তো দেখানো ছিল না বলতে দেখানো ছিল, কিন্তু এই অনেকবার অনেক ফুড স্টল দেখতে দেখতে এবার একটু ইচ্ছা করলো যে একটু কিছু টেস্ট করে দেখি। তো এখানেও ছিল হচ্ছে দুবাইয়ের কিছু শাহি আর কি ডিশেস, যেগুলো ডেজার্ট অ্যাকচুয়ালি ডিশেস ছিল। তার মধ্যে আমি একটা ট্রাই করি, আর ট্রাই করার পর সেটা পুরোটাই ছিল ইন্ডিয়ান একটা ফ্লেভারে ডেজার্ট, ভীষণ পরিচিত, সেটা হচ্ছে গজা। ঠিক আছে, গজার মতো একদম খেতে ছিল টেস্টটা, সেটাই আমি বোঝাচ্ছিলাম আহ, এই আফগানিস্তান মানে মেয়েটিকে। তো এরপরে আমরা ড্রাই ফ্রুটসের দিকে আস্তে আস্তে এগোতে থাকি। ড্রাই ফ্রুটসের অসম্ভব সুন্দর সুন্দর ভ্যারাইটিস ছিল। আর এটা যখন ক্যামেরায় ক্যাপচার করতে করতে যাই, তখন শপকিপার একদম পোজ দিয়েই দিয়েছে অলরেডি, যে ভিডিও যেহেতু করছিলাম তার। আর এই যে তোমরা মিক্স ফ্রুট যে ড্রাই ফ্রুটসটা দেখছো, এটা অ্যাকচুয়ালি 1 কেজি 2000 রুপিস পার কেজি অ্যাকচুয়ালি ছিল। আমি একটাই দাম জিজ্ঞাসা করেছিলাম। এরপরে আবার আমরা হাঁটতে শুরু করি, জুয়েলারি স্টল আসে তার মধ্যে। আর এটা অবশ্যই আবার ইন্টেরিয়ার একটা স্টল আছে, যেখানে সব কিছু তোমার হচ্ছে মেটাল দিয়ে তৈরি ছিল, ঠিক আছে। অনেক কিছু ছিল যেগুলো ব্রোঞ্জের, যেগুলো মেটাল, এই লাইটিংয়ের ওপর, ঠিক আছে। সব কিছুটা জাস্ট অসাধারণ লাগছিল, ঠিক আছে। সব থেকে যেগুলো আর কি ডেইটিসের যে স্ট্যাচুগুলো ছিল সেগুলো অসাধারণ, ঠিক আছে। আর প্রত্যেকটাই ভীষণ অ্যাট্রাকটিভ, মানে ভীষণ আই ক্যাচি। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে ফান জোন একটা কর্নার হয়েছিল, যেখানে আমরা ঢুকি আর সেখানে একটা সান্টা দেখি, যেখানে বাচ্চারা ছবি তুলছিল। তার অপোজিট সাইডে একটা সেলফি কর্নার, ফটোগ্রাফি কর্নারও হয়েছিল, যেটা আর কি ফ্লাওয়ার্স আর লাইটিং দিয়ে। আর এছাড়া নেল আর্ট, স্ট্যাটু এগুলো হচ্ছিল। এই আফগানিস্তান স্টলটায় কিন্তু আমরা ঢুকতে পারিনি, এখানে ফটোগ্রাফি ভিডিও অ্যালাউস করেনি। তাই জন্য আমরা ঢুকে গেছিলাম বাংলাদেশের একটা স্টলে, যেটা তো আপনারা দেখছেন। বাংলাদেশের মেনলি যেটা স্পেসিফিক্যালি ভীষণ অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে শাড়ি, ঠিক আছে। শাড়িগুলো জাস্ট অসাধারণ ছিল, একটা পর একটা দেখে যাচ্ছি যেন মনে হচ্ছিল এক সে এক বার্কার। মানে কালার কম্বিনেশন থেকে শুরু করে ইভেন হ্যান্ড ক্রাফটস সব কিছুটা, মানে everything was so perfect and everything was so attractive and it's really good actually. তো অবশ্যই গুডের সাথে সাথে কিন্তু দামটাও বেশ গুডই ছিল, ঠিক আছে। জিজ্ঞাসা করছিলাম অবশ্যই, কারণ এটা একটা মেগা ট্রেড ফেস্টিভ্যাল হচ্ছে, সেখানে এক্সপেন্সিভ তো একটু হবেই। আর এরপরে যে ফুড স্টলটায় যাই, সেখানে ক্যান্ডিস থেকে শুরু করে ড্রাই ফ্রুটস থেকে শুরু করে এভরিথিং ওয়াজ দেয়ার। অ্যান্ড দেন তোমার হচ্ছে তোমার কার্পেটস, কিছু সাজগোজের জিনিস মোটামুটি একটু কভার করে আমরা আস্তে আস্তে কিন্তু বেরোবার দিকে যাই। তো বাকি সব কিছু তোমার ক্লথস এভরিথিং ওয়াজ কমন। তো এবার লাস্টের দিকে যখন আমরা যাই, এটা সব থেকে বেশি অ্যাট্রাক্ট করে বেরোবার পথে এই স্ট্যাচুগুলো, যেগুলো পুরোটা স্টোন দিয়ে তৈরি হয়েছিল, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা ওই কি বলবো, স্টোন কাটিং করে আর কি, ঠিক আছে। আর এটা হচ্ছে থাইল্যান্ড ফুটওয়্যার, ঠিক আছে। এখানে যে স্লিপার্সগুলো তোমরা দেখছো, যেগুলো সব কিছু থাইল্যান্ডের প্রোডাক্ট।
এরপরে যে লাইটিং এর যেটা ছিল, এই যে তোমার ওই মেটালের মধ্যে লাইটিং এর যে কারুকার্য দিয়ে পুরো স্টলটা একদম অ্যারেঞ্জ করা হয়েছিল, এটা তো ভালো করে তুলতেই হবে। মানে এত সুন্দর অ্যাট্রাক্ট করছিল, ভীষণ ফ্ল্যাশি, ভীষণ আর কি স্পার্কলিং করছে জানো। সেই হয় না কিছু কিছু স্টল এরকম ভাবে অ্যাট্রাক্ট করে, একদম ম্যাগনেটের মতো টানে। এটা হচ্ছে সেরকম টাইপের কিছু স্টল হয়েছিল, যেটা কি বলবো অনেকক্ষণ ধরেই আর কি খুঁটিয়ে খুঁটিয়ে তুলছিলাম আর কি। এরপরে লাস্টে এটা হচ্ছে তোমার ওই ড্রেস আপের কিছু ছিল, সেইখান থেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে আমরা চলে যাই ফার্নিচার, ইন্টেরিয়ার, তোমার হচ্ছে কুকিং ইকুইপমেন্টস, এই সব কিছুর আর কি, মানে যেটা আর কি হোমলি ইকুইপমেন্টস যা যা কিছু থাকে, সিভিং মেশিন, দেন হচ্ছে তোমার এই মাইক্রোওভেন, মিক্সি, এই সব কিছু, ঠিক আছে। এই এই মানে কিচেন আইটেম এভরিথিং, ঠিক আছে। আর এগুলো ছিল 3D ফটোস। এরপরে চলে যাই আমরা ফার্নিচার কর্নারে। ফার্নিচারের অনেক ভ্যারাইটিস ছিল। সেটার মধ্যে কিছু কিছু ছিল ওয়েস্টার্ন, কিছু ছিল ট্র্যাডিশনাল ডিজাইনের, কিছু বেশ স্টাইলিশ, সব রকম, কোনোটা বাদ নেই, ঠিক আছে। আর এখানের তোমরা যেরকম দেখছো, ঠিক আছে, এটা হচ্ছে তোমার হচ্ছে বেড আইটেমস সব কিছু আর কি, বেডশিট, বেড, আর তার সাথে হচ্ছে তোমার কাভার্ড, এই সব কিছুটা মানে তোমার হচ্ছে স্লিপিং সব কিছু আর কি, ফার্নিচার আর কি। এটা হচ্ছে তোমার ডাইনিং প্রেস, এই সব কিছু, ঠিক আছে। এটা দেখেই মনে হচ্ছে একটা রয়্যাল রয়্যাল ফিলিংস হচ্ছে আর কি, তাই না? তো রয়্যালিটি এর মধ্যে সেটাও আর কি, সেরকমও তুমি ফার্নিচার ওখান থেকে পাবে আর কি, এরকম ছিল ডিজাইনিং এ। এছাড়া এর পরে যেগুলো দেখতে পাচ্ছ, যেরকম যে উডেনের ওপর, ঠিক আছে, গ্লাস, তার ওপরে প্রত্যেকটা জিনিস, আর কি যেহেতু এখানের প্রত্যেকটা আইটেমের মধ্যে একটা আফগানি, দেন হচ্ছে তুনিশিয়া, এইরকম কিছু কিছু কান্ট্রিজের ছোঁয়া ছিল, সেটা তোমরা ফার্নিচারেও দেখে বুঝতে পারছো যে কিছু কিছু মোগল এম্পেরিয়ার স্টাইলের কিছু কিছু জিনিস, যেগুলো ভীষণ আর কি লাক্সারিয়াস, রয়্যালিটি একটা রিপ্রেজেন্ট করছে তার স্টাইলের মধ্যে। তোমরা কিন্তু সেইগুলোই দেখতে পাচ্ছ যে এইগুলো প্রত্যেকটা ফার্নিচারের মধ্যেই কিন্তু তার একটা ছোঁয়া আছে, রাইট। আর এই ছোঁয়াটা কোথাও না কোথাও একটা ট্র্যাডিশনকে তুলে ধরছে খুব সুন্দরভাবে। উডেন কাজটা অসাধারণ ছিল, প্রত্যেকটা দেখে আর কি আমার জাস্ট ওয়াও লাগছিল, ঠিক আছে। আস্তে আস্তে আমরা ঠিক ভিডিওটা শেষের দিকেই চলে এসেছি। ফার্নিচারটা ছিল একদম লাস্ট ভিজিটিং, ঠিক আছে। তখন প্রায় 8টা বেজে গেছে, মানে ঠিক আর কি প্যাক আপ হওয়ার ঠিক টাইমে, ঠিক আছে। আর তারপরে আস্তে আস্তে বেরিয়ে আসার পরে এই স্টোনের পুরো আর কি ডিজাইনিংগুলো দেখে জাস্ট অসাধারণ লেগেছিল, ঠিক আছে। অবশ্যই ভিডিওটা এখানে শেষ হচ্ছে, নেক্সট ভিডিও আবার নিয়ে আসছি নতুন কিছু।